জেক ফ্রেজার ম্যাকগার্ড নামটা শুনলেই আপনাদের মনে পড়ে যায় আইপিএলে তার খেলা বিধ্বংসী ইনিংসগুলো। কিন্তু আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট এটা যে পুরোপুরি আলাদা সেটা এবার হারে হারে টের পেলেন অস্ট্রেলিয়ান তরুণ এই 22 বছর বয়সী ব্যাটসম্যান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাপক বিধ্বংসী ইনিংস খেলে খুব অল্প সময়ে সবার চোখে পড়ে যান এই ব্যাটার। কেননা আইপিএলে খেলা তার বিধ্বংসী ইনিংসগুলো এখনও মানুষ মনে রেখেছে। তাই তো আইপিএলের পর টি-20 বিশ্বকাপে এই ক্রিকেটারকে নিয়ে আলোচনা উঠেছিল, তাকে কেন টি-20 বিশ্বকাপে দলে নিচ্ছে না অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া তো আবেগের সিদ্ধান্ত নেয় না। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড খুবই সেন্সিটিভ, তাই তো টি-20 বিশ্বকাপে তার জায়গা হয়নি। কেন জায়গা হয়নি এটার প্রমাণ পেয়েছে এখন সবাই। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। ওয়ানডেতে সেভাবে সুবিধা করতে পারেনি তিনি। এরপর সম্প্রতি স্কটল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলেছে, যেখানে 3টাতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া জয় পেলেও এই সিরিজে একেবারে মুদ্রার উল্টো পিঠ দেখেছে জ্যাক ফ্রেজার। প্রথম টি-20তেই অস্ট্রেলিয়ার দলের হয়ে ওপেনার হিসেবে অভিষেক হয় জ্যাক ফ্রেজারের, আর অভিষেক ম্যাচেই ডাক মারলেন তিনি। দ্বিতীয় ম্যাচে করলেন মাত্র 16 রান, তৃতীয় ম্যাচে আবারও ডাক। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 3টিতেই তাকে খেলানো হয়েছিল এবং 3 ম্যাচের মধ্যে তিনি 2টাতে ডাক মেরেছেন, যেটা একেবারেই খুবই দুঃখজনক ব্যাপার জ্যাক ফ্রেজারের জন্য, কারণ তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা মোটেও ভালো হলো না। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবাই আলোচনা সমালোচনা করছেন আইপিএলের মঞ্চ আর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটা এক নয়, দুটি পুরোপুরি ভিন্ন। দেশের জার্সিকে ভালো খেলাটাই একজন ক্রিকেটারের মূল ভিত্তি হওয়া উচিত। আপনি যখন আইপিএলে খেলবেন তখন আপনি টাকার জন্য খেলছেন, কিন্তু দেশের জন্য খেলতে হলে আপনাকে দেশের প্রতি অনুগত থেকে খেলতে হবে। আবার অনেকেই বলছেন 3 ম্যাচ দিয়ে একটা ক্রিকেটারকে বিবেচনা করা যাবে না। তার ট্যালেন্ট আছে, সে খেলতে পারে, তাকে সুযোগ দিলে এবং তাকে পরিচর্যা করলে সামনে ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে গড়িয়ে তুলতে পারবে। প্রিয় দর্শক, একটা জিনিস খুবই চিন্তার, কেননা আইপিএলেই কেন সবাই ভালো খেলে, জাতীয় দলে আসলেই কি হয়ে যায় ক্রিকেটারদের। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।